এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। এখন আপনারাই বলেন যে একজন মানে লেখকের মুখের ফিডব্যাক না ভাষা দিলে কি হবে না, এমন চুপ হতে থাকার পারে চেষ্টা যে করছিলাম। বোকাসুদা? প্রথম কথা হচ্ছে যে এটা কোনো 1 কথা? মিনিট 30 হ্যাঁ, সেকেন্ড কেন ভিডিওটা বাড়াইলি একটু টপিক? দেখেন, মানে এই চোরের মায়ের টপিকস বড় নিয়ে 1 গলা, মিনিট একটু 30 দেখেন, সেকেন্ড কেন কথা তারপর বললি? রিলস বিস্তারিত ইনকাম কথা বেশি, বলতেছি। ডিটেলস আলোচনা করতি না। ফিডব্যাক আর না দিলে হবে না কোনোভাবেই। পার্ট টু পার্ট শেষ করি। এর সাথে আমার ছবিও আছে 24 সালে, এর সাথে আমার ছবিও আছে, দেখবেন, না দেখলে তো বিশ্বাস। তো এই যে আমার পাশে যে ভিডিওটা, এটা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল। তবে যার ভিডিওটা নিয়ে সমালোচনা করছে শামীম ভাই, সেই শামীম ভাইয়ের ভিডিওটা কিন্তু গতকাল থেকেই ভাইরাল মোটামুটি। এখন ঘটনা হয়েছে যে শামীম ভাই কিন্তু একবারও নাম ধরে বলে নাই যে সে কাফিকে বলছে, কিন্তু কাফি কিন্তু সরাসরি তাকে ইন্ডিকেট করে ভিডিও বানাইছে। কফি এমন একটা ভিডিও কিন্তু লিটন ভাইও বানাইছে, আমিও বানাইছি। তাই বলে কি মানে সব কিছু কি ওনারে যে ইন্ডিকেট করা হচ্ছে, এটা কি মানে সে বুঝতে পারছে? তাইলে তার ভুল আছে, যেহেতু সে নিজের গাড়ি নিয়ে নিছে বিষয়টা। সে তো শামীম ভাই বলছে যে আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে, আমি একটা বই লিখছি, এমন কিছুই তো নাকি? সে নিজের কথা বলছে, তাহলে কাফির কেন লাগলো? আমার কথা হইলো এটা। আসলেও বরিশালারা যে আসলেও কি, এদের সাথে না থাকলে বুঝতে পারবেন না। এরা মানে কি বলবো, নিজেরা ঝগড়া করে, বরিশালারা এতটা ঝগড়া করে, বিষয়টা বুঝতে পারছেন? আসলেও এখন সব বরিশালে কিন্তু আবার এক না, কিন্তু এই কাফি কিন্তু নিজের গাড়ি নিয়ে নিছে দোষটা, কারণ সে দোষ করছে। সে যে এক মায়ের হাতে আরেক মায়ের ফুল দিছে, হ্যাঁ, প্রাক্তন ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, জলে তাই না? তুমি বইলে হও ভাই, তুমি 18 সাল থেকে বইলে হও, তুমি 20 সাল থেকে বইলে হও, এটা দেখার বিষয় না। কিন্তু তুমি যে মনে করো এই যে একটা লুচ্চামি শুরু করছো বইমেলায়, এটা তো আসলে ঠিক না। তোমার যে মনে করো একটা নীতি থাকা দরকার, তোমার যে ভাষা, মুখের যে ভাষা, এই ভাষা তোমার চলবো? হ্যাঁ, তুমি একটা লেখক, তুমি কেমনে লেখক হইলা? আসলেও তোমাদের মতো কিছু ওই যে আমাদের কিছু বাঙালি তো এমনি মনে করে না যে বাঙালির এক হাতে কলা আর এক হাতে যদি দেয়া দেন, দোয়াটা কলা ভেবে খায় নিব, এই হলো বাঙালি। তোমাদের মতো ছেলেদের বাঙালি এখনো ভালো করে চিনে না যে তোমরা আসলে সমাজে কী চাও। তোমরা সমাজটারে ডুবাইতেছো ভাই, ডুবাইতেছো। লুচ্চা মনোভাব নিয়া বই লেখো, বই মেলায় আসো, এগুলো পাবলিক এখন বুঝে গেছে। পাবলিক বুঝে গেছে দেখেই তোমাকে এমনে দিতেছে, বুঝো নাই? আর তোমার এটা তো সহ্য হইতেছে না, তুমি আর চুপ থাকতে পারতেছো না, এখন চাপা করতে হইব। এখন বরিশালে ঝগড়াকারী করে দেখাইতে হইব, দেখাইতে হইব, বুঝো নাই? এখন দেখাইতেছো। শামীম ভাই তোমার নাম নিল না, তুমি শামীম ভাইয়ের নামে এক্সপ্লিকেশন তোমার নাম নিল না, তুমি তার নামে ভিডিও বানাইছো কেন ভাই? লাগে? পড়ার সময় মনে থাকে না যে বাঙালি যেদিন যারা ধরে তারে কিন্তু ছাড়ে না, হাসিনা এত ক্ষমতা আসিল, হাসিনারে দৌড়াইলো, তুমিও ছিলা, দৌড়াইলা। তোমার যতই ফলোয়ার থাকুক, ফ্যান থাকুক, তোমারও কিন্তু দৌড়াইব। বাঙালি কিন্তু দৌড়ানো পারবি। ব্যাপারটা বুঝতে হবো ভাইয়া, ব্যাপারটা বুঝতে হবো। কিরে, কথা কষ্ট নাকি তোরা? ডায়লগ মারাও, ডায়লগ একদম বইরা দিব, ডায়লগ বাঙালি বইরা দে। মনে রাখো, ভালো মতন বইয়ের ব্যবসা করো যদি করতে চাও।